এটা এটা বিস্কুট বাবা, এটা বিস্কুট দাদা দাদা দাদা, তা এখানে রাখো, এখানে এটা বিস্কুট। আর এটা হচ্ছে কি সাবান, এটা এটাও একটা বিস্কুট, এটা আলাদা, এটা মেরি বিস্কুট। আর ওটা ফান টাইম। আর এই থেকে তোমার জন্য স্যাপ দাও, এটা বুটের ডাল, এটা চানাচুর, এটা সুজি, আর হচ্ছে এটা মসুর ডাল। এত বড় বড় ডাল। আর এটা সার্ফ ক্লিন। আর এটা হচ্ছে আরো এক প্যাকেট মুড়ি। আর এই যে আরো সাবান আছে, সাবানটা দেখো। তারপরে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হচ্ছে এটা আলু। আর এটা আমাদের দোকানের খাতা। খোলা যাচ্ছে না বাবা, এটা এটা ডালটা রেখে দেবো, পড়ে যাবে বাবা আস্তে। এটা ডাল, মসুর ডাল। আমি ছোট দানা আনতে বলেছি, বড় দানা নিয়ে চলে এসেছি। ছোট ছোট যেটা দানা থাকে না, সব থেকে ছোট ছোট, ওইগুলোই খেতে ভালো লাগে। তারপরে এভরিওয়ান, আমি শেয়ার করব কিভাবে কম তেলে সয়াবিন রান্না করি। এই যে ফুলকপি আলু সেদ্ধ হতে দেব, এখানে নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ওগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এদিকের কাজগুলো করে নিই। সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নেব, জলে ভিজিয়ে রাখবো না, জলে ভিজিয়ে রাখলে কিন্তু অনেক তেল টেনে নেই, তাই এগুলোকে ধুয়ে তুলে নিয়েছি। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নেব, তারপরে পেঁয়াজটাকে কেটে নেব। এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা অনেকটা তেল কম খায়। তোমরাও ট্রাই করো বাড়িতে, খুব ভালো খেতেও হয় কিন্তু, আর কম তেল খাওয়াও হয়ে যায়, শরীরের পক্ষে অনেক ভালো। তারপরে আমি টমেটো কেটে নিচ্ছি, ছোট ছোট করে টমেটোটা কেটে নিচ্ছি। তারপরে ততক্ষণে আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এই সয়াবিনগুলোকে ছেড়ে দিলাম। তারপরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এই যে ভাজা হয়ে গেছে, তারপরে তুলে নিয়ে আবার কড়াই চাপিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। ফোড়নে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। আমার ভাজা ভাজা হয়ে গেছে ফোড়ন। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। তারপরে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে নেড়ে চেড়ে সামান্য একটু নুন দিয়ে দেব, কারণ আমি আগে সেদ্ধ করার সময় ফুলকপি আলুতে যেহেতু নুন দিয়েছি, তাই কম নুন দিলাম, টমেটোর মতোই নুন দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দিলাম। টমেটো নরম হয়ে গিয়েছে, এবারে মশলাগুলোকে অ্যাড করে নেব। সামান্য জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাঁচা চেরা লঙ্কা আর হলুদ গুঁড়ো। তারপরে আমি সামান্য একটু অ্যাড করে নিয়েছি বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অ্যাড করে নিলাম। তারপরে সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেব, আর একটু ঢেকে দেব যাতে মশলার গন্ধটা না থাকে। তারপরে এই যে ঢাকা খুলে নিয়ে এই ভেজে রাখা সয়াবিন আর আলু ফুলকপি সেদ্ধ করে রাখা ওইগুলো দিয়ে দিলাম। তারপরে দেখো একটু কষিয়ে নিয়ে সামান্য একটু জল দেব, যেহেতু কষা কষা হবে তাই জল বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরে এসেছি বন্ধুরা, দেখো কত সুন্দর কালারও এসেছে, দেখতেও ভালো আছে, সমস্ত গোটা গোটাই আছে, গলে যায়নি। এইভাবে রান্না করলে খুব ভালো খেতে হয়। তোমরা ট্রাই করো বন্ধুরা। টাটা।